নামের উপরে 3 বার সূরা লাহাব পড়ে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুশমন চিরতরে শেষ হয়ে যাবে, দুশমন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। সূরা লাহাব খুবই চমৎকার একটি সূরা। এই সূরা লাহাব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন। তখন তার চাচা আবু লাহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। সুতরাং যারা দুশমন আছে, এই দুশমনকে যদি আপনি কাবু করতে চান, দুশমনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান, সূরা লাহাব, ওই দুশমনের নাম লিখে যদি সূরা লাহাব আপনি 3 বার পড়তে পারেন, কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। দুশমন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে। আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুশমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল আবু জাহেল, নবীজির দুশমন ছিল কি ছিল না? আবু জাহেল নবীজির দুশমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না। তার মতো মহানবী আর কেউ আসবেনও না এবং আসেও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুশমন ছিল। সুতরাং আমার আপনার দুশমন থাকবে। আপনি যখন ভালো কাজ করবেন, হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, তখন আপনার দুশমন বেড়ে যাবে। এই দুশমনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশমনের নামটা লিখবেন। প্রথমে ওযু করে আমলটা করবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। ওযু করে আমলটা করবেন। ওযু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশমনের নামটা লিখবেন। লিখে এরপরে আপনি ইস্তিগফার 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 3 বার পড়বেন। এরপরে দুরূদ শরীফ 3 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা 3 বার পড়বেন। এরপরে সূরা লাহাব 3 বার পড়বেন। বিসমিল্লাহ সহকারে সূরা লাহাব 3 বার পড়বেন। পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে দুশমনি করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, ওই ব্যক্তির নাম 3 বার উচ্চারণ করবেন। এরপরে আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, অমুক ব্যক্তি আমার সাথে দুশমনি করছে, আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আমাকে বাঁচাও। এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এই দুশমন আপনার বাধ্য হবে, দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, চিরতরে তার আপনার সাথে দুশমনি করা বন্ধ করে দিবে। সূরা লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল। ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। 7 দিন আমল করবেন, টানা 7 দিন। ফজরের নামাজের পর আমলটা করতে পারেন অথবা ইশার নামাজের পরেও করতে পারেন। যে কোনো সময় আমল করবেন, অবশ্যই ওযু করে করবেন, পবিত্র হয়ে তারপর আমলটি করবেন। টানা 7 দিনের ভিতরে দেখবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের দুশমন থেকে হেফাজত করেন।